रास्ते अलग हो जाए। मैं फिर भी तुमको चाहूंगा। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আপনাদের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা কীভাবে এরকম স্ট্যাটাস ক্রিয়েট করবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত তোমরা এই ভিডিওর নিচ থেকে XML ডাউনলোড করে নেবে, আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো সমস্ত কিছু ডাউনলোড করা হয়ে গেলে অ্যালার্ট মোশন অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। তো এই প্রজেক্টের মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা স্ক্রল করে নিচে আসার পর এখানে লিরিক্সটা দেখতে পেয়ে যাবে। তো যে কোনো একটা লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে যে ফন্টটা রাখতে চাও সে ফন্টটা সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, উপর থেকে যে ফন্টটা রাখতে চাও ফন্টটা সিলেক্ট করে এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক, আর আমি যে ফন্টটা অ্যাড করছি সেই ফন্টটার লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। এরপর পরবর্তী লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে ফন্টটা সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর তোমরা চলে আসবে 14.6 সেকেন্ডে। এবার 14.6 সেকেন্ডে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, তোমরা চাইলে এই দুটো ফটো সেম ফটো রাখতে পারো, কোনো প্রবলেম নেই। আর এখানে যে লিরিক্সটা দেখাচ্ছে এই লিরিক্সটা উপরে আছে, এখানে তোমরা ফন্টগুলো অ্যাড করে নিও। এবার তৃতীয়ত আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব। তার জন্য শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।